অশ্মির হেসেলে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে এঁচড় আর চিকেন দিয়ে একটা রেসিপি করে দেখাবো আপনাদের। এঁচড় কাটার জন্য এখানে জলের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি আর বটিটাতেও তেল লাগিয়ে নিয়েছি। জলের মধ্যে তেলটা এই জন্যই দিয়েছি যাতে গামলাটায় আঠা না লেগে যায়। এবার এঁচড়টা কেটে নেব। সাইডে একটু পোকা লেগে গেছে, কিন্তু বাকিটা নেওয়া যাবে। এঁচড়ের খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এঁচড়টা এরকম টুকরো টুকরো করে সবগুলো কেটে নেব। সব এঁচড় কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো আলু কেটে নেব। আলুটা একটু বড় বড় করে কাটবো, এঁচড়ের মতো না তো ছোট ছোট করে কাটবো না। আর আজকে অশ্মি হেসেলে আমি কিন্তু একা না, আজকে আমাকে সাহায্য করতে এসেছে আমার দিদা। মশলা গুঁটো সব উনিই বেটে দেবে। আলুগুলো এঁচড়ের থেকে একটু বড় বড় করে কেটেছি, নাহলে আলু সিদ্ধ হয়ে যাবে, কিন্তু এঁচড়টা সিদ্ধ হবে না আলু যদি এঁচড়ের মতন ছোট করতাম। এঁচড়ের আলু কেটে নিয়েছি, এটা পরিষ্কার করে ধুয়ে নেব। এবার ধুয়ে আনার পরে মশলাগুলো করে নেব। এঁচড় ধুয়ে নিয়ে এসেছি, এঁচড়টা আমি সেদ্ধ বসিয়ে দেব আর দিদা ততক্ষণে মশলাগুলো বেটে দেবে। মশলার মধ্যে আমি এখানে নিয়েছি গোটা জিরে, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। উনুনটা জ্বালিয়ে নেব। এবার এঁচড় গুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। ঢাকা দিয়ে এঁচড়টা সিদ্ধ করে নেব, হাফ হাফ সিদ্ধ করব। মশলা তো ওদিকে প্রায় সব বাটা হয়ে গেছে, দেখে নেবো এঁচড়টা কতটা সিদ্ধ হলো। এঁচড়ও প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর সিদ্ধ করবো না, এবারে এটা নামিয়ে নেব। এঁচড়টা আর একবার ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এঁচড় ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবার এগুলো একটু ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আলুগুলো ভেজে নেব। হ্যাঁ মা বলো। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলে এবার এঁচড় গুলো ভেজে নেব। এঁচড়ের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দেব। এঁচড় ভাজা হয়ে গেছে,
এঁচোড়টাও তুলে নেব। এবার এই তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে দেব। এবার মাংসটা কষিয়ে নেব। এখানে 1 কেজি মাংস আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, ফোড়ন, কুচিয়ে রাখা পেঁয়াজ, বেটে রাখা আদা আর রসুনটা দিয়ে দেব। দিয়ে দেবো বেটে রাখা জিরে মরিচ, দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটুখানি ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকাটা খুলে আর একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলে পোড়া লেগে না যায়। মাংসটা প্রায় কষানো হয়েই গেছে, আর অল্প একটু কষিয়ে এঁচোড় আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংস কষানো হয়েই গেছে, এবার এর মধ্যে এঁচোড় আলুটা ঢেলে দেব। এঁচোড় আর আলুর সাথে আরো কিছুক্ষণ কষাবো। ঢাকা দিয়ে আর 5 মিনিট মতন কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। একবার ঢাকাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব। রান্না প্রায় হয়ে গেছে, আরো 4-5 মিনিট এভাবে ফুটিয়ে নেব। গরম মশলা দিয়েছি, আর 1-2 মিনিট ফুটিয়ে নেব। গরম মশলা দিয়ে আরো 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকের রেসিপি এঁচোড় দিয়ে চিকেন রান্নাটা হয়ে গেছে। চিকেন তো আলু দিয়ে ঝোল বা অনেক রকম রেসিপি করে আমরা খাই, এরকম এঁচোড় দিয়ে একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো।